হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব 1 কাপ সাবু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। যে কোনো ব্রত উপবাসের দিনে এরকম রেসিপি চটজলদি বানিয়ে নিতে পারবে। ভীষণ মুখরোচক, খেতেও দুর্দান্ত লাগে। কতটা মুচমুচে হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা চলো চটজলদি তৈরি করে নিও এরকম মুখরোচক একটা রেসিপি। উপবাসের দিনে কিন্তু আমাদের খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এইরকম মুখরোচক খাবার সামনে থাকলে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়েছে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করে নিই। আমি এখানে 150 গ্রাম সাবু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে ভালো মতো শুকনো অবস্থায় সাবুটা তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে সাবুটাকে তুলে নিচ্ছি। কোনো রকম জল দেওয়া যাবে না, একদম জলটা ছেঁকে সাবুটা তুলে নিতে হবে। দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। সারাদিন ফল মিষ্টি খাবার পর এরকম একটা রেসিপি হলে কিন্তু খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি, এক টুকরো আদা কুচি। এখানে ঝালের পরিমাণটা আমি বেশি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তোমাদের স্বাদ অনুসারে তোমরা এখানে ঝালটা কম বেশি করে নিতে পারো। এখন এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স হাফ টিস্পুন মতো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়া। তো আমি আগেই বলেছি বন্ধুরা, আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা কম বেশি করে নিতে পারো। একটা আলু আমি 4 ভাগ করে সিদ্ধ করে নিয়েছি। একদম ফাইন সিদ্ধ করতে হবে, কোনো রকম দানা থাকলে চলবে না। তো আমি একটা আলু নিয়ে নিয়েছি, আলুটা খোসা ছাড়িয়ে আমি সাবুর মধ্যে দিয়ে দেবো। পুরো আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। চাইলে কিন্তু তোমরা আলুটা গ্রেট করেও দিতে পারো, কিন্তু দেখতে হবে যেন আলুটা পুরো সিদ্ধ থাকে। এখন আলুটা আমার দেয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2 টেবিল স্পুন মতো বেসন। তো বন্ধুরা জলের পরিমাণ কিন্তু এখানে একদম দেওয়া যাবে না, শুকনোভাবে এটা মাখতে হবে। জলের পরিমাণ দিলে কিন্তু বেসনের পরিমাণটাও বেশি লাগবে, সেটা খেতে ভালো লাগবে না। তো বেসনের পরিমাণটা যাতে কম লাগে তার জন্য এখানে আলু দেওয়া হয়েছে, এবং 2 চামচ মতো বেসন আমি এখানে ব্যবহার করব। যদি জল বেশি মনে হয় তোমরা কিন্তু বেসনের জায়গায় আরও একটা আলু এখানে অ্যাড করে দিতে পারো। তো বন্ধুরা তোমরা অবশ্যই এরকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো, ব্রত উপবাসের দিনে খেতে দুর্দান্ত মজা লাগে। বাচ্চা বড় প্রত্যেকেই ভীষণ মজা করে খাবে। তো বন্ধুরা এখন আমি এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম। আমি কিন্তু 2 চামচ বেসনই দিয়েছি আর একটা আলু দিয়েছি। আমি 1 ফোঁটা জল ছাড়াই এটা মাখতে হবে শুকনো করে, এবং শুকনো করে মাখলে জিনিসটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে, বেশ মুচমুচে হবে। এখন আমি কিন্তু ভালো মতো মেখে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে। বন্ধুরা তোমাদের যদি ইচ্ছে হয় এখানে 1 ফোঁটা বা 1 চামচ চাট মশলা দিতে পারো, খুব সামান্য দিও। একটু টক টক ভাব আসবে, খেতে ভালো লাগে। চাট মশলা বা আমচুর পাউডার যদি হাতের কাছে থাকে এটা দিতে পারো, আর যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণ ইউনিক এবং খেতে দুর্দান্ত মজার। বন্ধুরা একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। এখন আমি দেখো 2 হাতের তালুর মধ্যে একটু তেল নিয়ে নেব, হাতটা পরিষ্কার করে ধুয়ে আসছি। আর হাতের মধ্যে কিন্তু চিপকে যাবে না, 2 হাতের তালুতে তার জন্য তেল মেখে নিতে হবে। আর যদি হাতে তেল না মাখো তাহলে কিন্তু হাতের মধ্যে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে 2 হাতের তালুর মধ্যে একটু তেল অথবা ঘিও তোমরা মেখে নিতে পারো। ছোট ছোট বলের আকারে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু চাপ দিলে কিন্তু একটা কাবাব শেপ তৈরি হয়ে যাচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো। এই রকমভাবেই আমি কিন্তু প্রতিটা সাবুর নাস্তাটা তৈরি করে নেব। আমরা অনেকে সাবুর বড়া বলে থাকি, যে যেটা বলো না কেন খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত। বন্ধুরা একবার এটা বানিয়ে দেখতে পারো, যে কোনো ব্রত উপবাসের দিনে এইরকম রেসিপি কিন্তু বানালে বাড়ির ছোট বড় প্রত্যেকে কাড়াকাড়ি লাগিয়ে দেবে, এমনকি খেতে কিন্তু অসম্ভব মজার। কেউ বুঝতেই পারবে না যে এটা সাবু দিয়ে তৈরি করা হয়েছে। তো আর ভীষণ হেলদি, আর এটা পুরোপুরি নিরামিষ, কোনো রকম ভেজ মানে আমিষের কিচ্ছু এখানে নেই, নন ভেজের কিচ্ছু নেই, পুরোপুরি এটা ভেজ। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এরকম কাবাব শেপে এটা তৈরি করেছি। তো 150 গ্রাম সাবু দিয়ে বেশ অনেকগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে সাবুর বড়া। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো কড়াইতে।
এগুলো একটু ডুবো তেলে ভাজলে খেতে ভালো লাগে, মুচমুচে হয়। তোমরা চাইলে শ্যালো ফ্রাই করে নিতে পারো, কিন্তু শ্যালো ফ্রাই না করে একটু ডুবো তেলে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে। তো সারাদিন উপবাসের পর মুচমুচে কিছু হলে কিন্তু ভালোই লাগে মুখটা। তার জন্য একটু ডুবো তেলে এটা ভাজতে হবে। আর তেলের টেম্পারেচারটা গরম রাখতে হবে, গরম তেলে এটা দিতে হবে, তাহলে কিন্তু তেল একদম টানবে না। যদি ঠান্ডা তেলে বা অল্প গরম অবস্থায় তেলে এটা দেওয়া হয়, তেলটা কিন্তু বেশি পরিমাণে অ্যাবজর্ব করে নেবে। তো গরম তেলের ওপর দিয়ে দেবে, খুব সুন্দর 2 থেকে 3 মিনিট মতো সময় নেবে একটা ব্যাচ কমপ্লিট হতে। এটা আমার ফার্স্ট ব্যাচ হচ্ছে। তো এটা তুলে রেখে আমি কিন্তু আবার সেকেন্ড ব্যাচ ভাজবো। 150 গ্রাম সাবু দিয়ে প্রায় আমার 15 থেকে 20টা মতো, মানে আমি গুনিনি, আন্দাজে বলছি 20টা মতো হয়েছে, কারণ আমরা বাড়ির প্রত্যেকে মিলে এটা খেয়েছি। বেশ প্রত্যেকেই কিন্তু 3-4টে করে খেয়েছি, মানে এতটা টেস্টি হয়েছে এবং দুর্দান্ত লাগছে খেতে। তো সেজন্য বলছি বন্ধুরা, একবার তোমরা এটা বানিয়ে দেখতে পারো, খুব মজার খেতে। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু বেশ চেয়ে চেয়ে খাবে, এতটা দুর্দান্ত হয়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট বক্সে মতামত জানিও। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সকলের কাছে এই রেসিপিটা গিয়ে পৌঁছাতে পারে এবং ব্রত উপবাসের দিনে সকলেই যেন এটা বানিয়ে খেতে পারে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে এরকম নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। কতটা মুচমুচে হয়েছে তার আওয়াজ আমি আগে তোমাদের শুনিয়ে দিয়েছি। এইরকম স্যালাডের সাথে তোমরা কিন্তু পরিবেশন করতে পারো। শসা, টমেটো, এটা পুরোপুরি ভেজ, উপবাসের দিনেও এটা খাওয়া যায়। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি, চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।